1993 সালের পর 2026 সাল, প্রায় 34 বছর পর শান্তির জন্য আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল। এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন দুই দেশই একটু দম ফেলার সুযোগ খুঁজছে, তাই 16 এপ্রিলই দুই পক্ষ বসবে আলোচনার টেবিলে। তবে এমন বৈঠক আসলেই হচ্ছে কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি লেবানন। ইরানে হামলা, আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা হামলা চালায়। ফলে 2 মার্চ থেকে লেবানন জড়িয়ে পড়ে এই সংঘাতে। তবে এই যুদ্ধের বহু আগে থেকেই 2024 সালের নভেম্বর থেকে লেবাননের সঙ্গে কার্যকর যুদ্ধবিরতি প্রতিদিনই লঙ্ঘন করছে ইসরায়েল। হত্যার শিকার হয়েছে লেবাননের অন্তত 2000 মানুষ, বাস্তুচ্যুত প্রায় 12 লাখ। 1955 সাল থেকেই লেবানিজ আইনে ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগ ও বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির পথ কেমন হতে পারে তা নিয়ে 1991 সালে স্পেনে মাদ্রিদ সম্মেলনে আলোচনার টেবিলে বসেছিল দুই দেশ। সে আলোচনা গড়ায় 1993 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সে বৈঠকও শেষ পর্যন্ত শান্তি চুক্তির মুখ দেখেনি। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আবার ফিরে যায় পর্দার আড়ালেই। এত বছরের ধোঁয়াশার আড়ালে লেবাননের ভূখণ্ড দখল করে বাফার জোন তৈরির জন্য স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েল। এখন লেবানন চাইছে যুদ্ধবিরতি, কিন্তু 15 এপ্রিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সামরিক অভিযান আরও বিস্তারের ঘোষণা দিয়েছেন। আবার টানা হামলাও চালিয়ে লেবাননের সেনাবাহিনীকে বাধাও দিচ্ছে নেতানিয়াহু সরকার। শান্তি আলোচনার সম্ভাবনার মুহূর্তেও ইসরায়েলের আগ্রাসন কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে ইসরায়েল কি আসলেই লেবাননের সঙ্গে শান্তি চায়, নাকি আলোচনার টেবিলে বসে জোর খাটাতে চায়? বৈঠক যদি সফল না হয়, ইসরায়েল কি তবে লেবাননকেও ধ্বংস করেই ছাড়বে?